যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আমি উইথড্র করব, আর যদি না থেকে থাকে তাহলে আপনি কেন আমাকে ফোন দিয়েছেন সেটা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টারসুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আল জাজিরার একটি নিউজ বা ডকুমেন্টারি নিয়ে বাংলাদেশের এই সময়ে খুব আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছে। হ্যালো, আপনি কে বলছিলেন? আপনার পরিচয়টা দেন। আপনি কোত্থেকে বলছিলেন? আমি ক্যান্টনমেন্ট থেকে বলছেন, ঠিক আছে, আপনার পরিচয় দিতে হবে না? আচ্ছা, কোন বিষয়টা তথ্য ছাড়া বিভ্রান্ত সেটা স্পেসিফিকলি উল্লেখ করে বলেন যে আপনার এই বক্তব্যটা এই জায়গায় এই তথ্যটা আপনার ভুল বলেন। আমরা কি সরকারের মধ্যে নামবেন, সরকারের মধ্যে এই করা নামবেন, সেনা প্রধানের কোন সাংবাদিক কোন মিডিয়া কি আপনারা? আমি দেশের নাগরিক হিসেবে আমার কাছে কোনো বিষয়ে ভুল মনে হলে আমি কথা বলবো না? হ্যাঁ বলবেন। আপনি সঠিক কথা নয়, একটা মিথ্যা কথা প্রকাশ ওইটা যেন সেটাই জিজ্ঞেস করতেছি যে কোনটা মিথ্যা কথা। আমি যে কথাগুলো বলছি আমার কথার পয়েন্ট ধরে বাক্য বা শব্দ বা তথ্য বললেন যে আপনার এই জায়গাটা ভুল, এই জায়গাটা আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোর কোন কোন জায়গায় ভুল আছে আপনি কোট করে বলেন। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আমি উইথড্র করব, আর যদি না থেকে থাকে তাহলে আপনি কেন আমাকে ফোন দিয়েছেন সেটা বলেন। না, আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি। আপনাকে কে বলছে? এখানে তো আমি সেনাবাহিনীর বিরুদ্ধে বলি নাই। সেনাবাহিনীর ভিতরে যে ঘটনাগুলো ঘটছে আমি স্পেসিফিক সেই ঘটনাগুলো সেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে বলছি। আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি নাই। সেনাবাহিনী তো অনেক ভালো অফিসার আছে, পুরো সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান। আমি তো সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলি নাই। আমি কি বেকুব নাকি? সেনাবাহিনীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বাংলাদেশের। কথা বলে আপনি আপনি এমন কোনো ব্যক্তি নয়, আমরা এমন কোনো ব্যক্তি না বাংলাদেশের যে আপনি সেনাবাহিনীর বৃষ্টি করেছেন, প্রধানের বৃষ্টি করেছেন, সরকারের বিরুদ্ধে। আমরা এমন কোনো ব্যক্তি না। আপনার ঢাকার মধ্যে একটা ছাত্র, হাজার হাজার কোটি ছাত্র বাংলা ঢাকার মধ্যে আইসেন ব্যক্তি। আমি এমন কোনো ব্যক্তি না, তাহলে আমাকে ফোন দিচ্ছেন কেন? আমি যদি এমন কোনো ব্যক্তি নাই হয়ে থাকি তাহলে আমার কথার তো কোনো গুরুত্ব নাই, তাহলে সেটা তো কানে নেওয়ার দরকার নেই। আপনি বলতেছেন যে সরকারের বিরুদ্ধে। আমি সরকারের বিরুদ্ধে কি ভুলটা বললাম? একজন দেশের, আমি তো বাংলাদেশের নাগরিক নাকি? বাংলাদেশে একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে যে কোনো কাজের সমালোচনা করার অধিকার তো আমার আছে নাকি? সেটা সেনাবাহিনী হোক, সেটা পুলিশ হোক, র্যাব হোক, যে কোনো বাহিনী হোক, প্রধানমন্ত্রী হোক, সবারই সমালোচনা করার অধিকার আমার আছে নাকি? না, আপনি করতে পারেন, কিন্তু আপনি সঠিক সত্য যেটা বলতে পারবেন। আপনি আল জাজিরা কি বলছেন ওইটা আমি আল জাজিরার ভিত্তিতে কি বলছি দেখেন। আমি যে কথাগুলো বলছি আল জাজিরার যে ডকুমেন্টেশন গুলো আছে আমি কিন্তু সেই ডকুমেন্টেশন গুলো রেফার করে কথা বলছি। আমার কথায় যদি কোথাও ভুল থাকে আপনি সেটা বলেন। আল জাজিরা তখন আল জাজিরা তখন 7 বছরে হাজার হাজার লোক মারা গেছে, হাজার হাজার লোক মারা গেছিল। না, আমি আল জাজিরার কোন মিথ্যা প্রতিবেদন ছাপছে না, কবে কি করছে না করছে, আমি কি সেগুলো নিয়ে বক্তব্য প্রচার করছি? আপনি এই যে আল জাজিরা রিসেন্ট যে প্রতিবেদনটা তৈরি করছে, যেটা নিয়ে আমি আমার বক্তব্য ছাড়ছি, আপনি সেটার বিষয়ে বলেন। আল জাজিরা এমন বহু প্রতিবেদন করে। আগে আমি আল জাজিরার ইতিপূর্বে তারা কি করছে না করছে দেখেন, শোনেন আমি বলি, আল জাজিরা ইতিপূর্বে কি প্রতিবেদন ছাড়ছে না ছাড়ছে, কি করছে, আমি তো সেগুলো নিয়ে কথা বলি নাই। আল জাজিরা রিসেন্ট যে প্রতিবেদনটা করছে আমি সেটা নিয়ে কথা বলছি। সেখানে কি ভুল আছে আপনি সেটা বলেন। আল জাজিরা রিসেন্ট প্রতিবেদন এটা সত্য, এটা তো মিথ্যা কথা ভালো আছে।
সরকার রেডি করছে আচ্ছা, এটা কোথায় কোন তথ্যগুলো বানোয়াট আমাকে একটু বলেন। এখানকার কোন তথ্যগুলো আপনি স্পেসিফিকলি বলেন এখানে। শোনেন ভাই, এই যে আল জাজিরা যে দেখাইছে যে 1996 সালে ব্যবসায়ী মুস্তাফিজুরকে মোহাম্মদপুরে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছে, এটা কি মিথ্যা বানোয়াট? এইগুলো যে মাথামারি কম করেন, এগুলো জাতীয় ব্যক্তি না, আপনার মতো আর অন্যরা মতো ওই সরকার দেখা যায় না। তো এগুলো নিয়ে সমালোচনা কে করবে বলেন? হবেন না, আপনি করবেন সমালোচনা, আপনি তো করেন। আওয়ামী লীগ একটা এত বড় সংগঠন, শোনেন, বঙ্গবন্ধু সংগঠন এত বড় সংগঠন, ধাক্কা দিয়ে ফেলা যাওয়ার মতো এটা আমরা হয় নাই এখনো। আমরা কি আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ভাড়া দিতে চাই নাকি? কোথাও বলছি আমি? দেখছেন আমার বক্তব্য ব্যস্ত আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ভাড়া দিতে চাই? সরকারের বিরুদ্ধে বহুত করতেছেন। এই যে যদি ছাত্রলীগ না, ছাত্রলীগ খেলা স্কুলে যেতে পারে না, আর তো বাকি গুলো তো বাদ দিলাম। আপনি আপনার পরিচয় দেন। আপনি এত সাহসী একজন ব্যক্তি, এত দেশপ্রেমিক একজন ব্যক্তি, এত সচেতন একজন ব্যক্তি, যে সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আপনার গায়ে লাগতেছে। হ্যাঁ, সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের ভাবমূর্তি কে নষ্ট করতেছে বলেন আমাকে? যারা এই যে এরকম করে, উনি কি ওনার ভাইয়ের সাথে দেখা করে নাই? একজন পলাতক আসামির সাথে উনি দেখা করতে যায় নাই? দেখা করে নাই, সেটা অন্যায় না? সেটা বলা অন্যায়? সেটা আমরা বলেন। দর্শন করছে কোনো প্রমাণ আপনি বলতে পারছেন? আল জাজিরাকে বলেন বা বাংলাদেশের কোন টিভি চ্যানেলকে বলেন যে দর্শন করছে, তার তথ্যচিত্র প্রমাণ রেডি করতে প্রচার করেন আপনারা। মামলা হইলে কি সেটা প্রমাণ হয়ে গেল? মামলা হইলে কি প্রমাণ হয়ে গেল? আপনারা প্রচার করেন। প্রচার তো করছে অনেকে, অনেক কিছু প্রচার করছে, কিন্তু এত কোনো তথ্য উপত্য খুঁজে পায় নাই। আরে ভাই, কোন তথ্যবদ্ধ দিতে পারছেন আপনি? কোন তথ্যবদ্ধ দিতে পারছেন? মামলা তো আদালতে আছে, ধরলাম যান, সেটা আলাদা কথা। আপনি একটা তথ্যবদ্ধ দেন, প্রচার করতে বলেন টেলিভিশন গুলো, বাংলাদেশে টেলিভিশন গুলো প্রচার করতে বলেন যে আপনারা প্রচার করেন। করছিল তো, কোন তথ্যবদ্ধ তো খুঁজে পায় নাই। আপনি যে রাজ্যের সেনাবাহিনী করে বলতেছেন, যদি কোনো ঘটনায় সেনাবাহিনী ঘটে, এটা দায়িত্ব মাপতে পারবেন না। শোনেন, আমরা রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আমরা আমাদের মতো করে কথা বলতেছি, ঠিক আছে? এখন কে কার জায়গা থেকে কি করবে না করবে সেটা তার দায়িত্ব, তার বিষয়। আপনি যে উল্টাগুলো সেনাবাহিনীর সঙ্গে বলতেছেন, যদি কোনো ঘটনা ঘটে যায়, এটার জন্য একটু বলো আপনি হবে। আপনি আপনার পরিচয় দেন। আপনি বলতেছেন যে সেনাবাহিনীতে